এটা কি টার্বিডিটি টেস্ট? এটা কি জিনিস? জলের নোংরা কতটা আছে, কি ব্যাপার, সেই বিষয়টা পরীক্ষা করা, তাই তো? তাহলে আমরা কিভাবে পরীক্ষা করব? এরকম যেমন এখানে যে আলোটা যাচ্ছে, সেটা যে কণাটা আছে সেটাকে বাধা দিতে, মানে সেটা কণাটা এই আলোটা সাধারণত যাচ্ছে 9000 কত 16000 কত, তো যদি এটাকে বাধা দিই তাহলে সেটা যেরকম অনেক কম আছে, আলোটা যেতে পারছে না। যদি এইটা যদি তাহলে সেখানে সেটা হচ্ছে 6000 কত, যেটা কণা আছে তার আলোটাকে বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না, মানে জলটা নোংরা। আর এটাকে যখন দিচ্ছি তখন সেখানে হচ্ছে 12000 কত, তো এটা আলোটা বেশি পরিমাণে যেতে পারছে, মানে জলে অনেক নোংরা কণা কম আছে, মানে জলটা পরিষ্কার, এই জলটা কম পরিষ্কার। আর এখানে আছে একটা টার্বিডিটি টেস্ট, এটা আমরা টার্বিডিটি টেস্ট করতে পারি। পাওয়ারটা যদি অন করি, এটা হচ্ছে বিশুদ্ধ জল, মানে বিসলেরি জল। আচ্ছা, তো এটাকে যদি টেস্ট এটা যেমন জিরো, মানে জলটা পুরো পরিষ্কার। আর এবার এটা পুরো হচ্ছে নোংরা জল। এই জলটা কি পরিষ্কার হয়ে যাবে? না, এই জলটা টেস্ট কতটা নোংরা আছে, কতটা নোংরা আছে, এটা বিশুদ্ধ জল, এটা জিরো এলো। আর এটা আর এটা আছে যেমন 2.93%, মানে এটা বিশুদ্ধ জল নয়, মানে এত পার্সেন্ট নোংরা এটার মধ্যে রয়েছে, তাই তো? ওকে। আর পানীয় জল যেটা 0.3 এনটিইউ বা তার চেয়ে কম হয়, এত তার সমান বা তার চেয়ে কম হয়, কিন্তু এই যদি 0.3 এনটিইউ থেকে বেশি হয় তাহলে সেটা খাওয়ার অযোগ্য। আচ্ছা, এটা তাহলে খাওয়ার অযোগ্য, এটা আমরা সাধারণ চোখে দেখেই বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। এখানে কার কত হাতের শক্তি, গ্রিপ করার ক্ষমতা, সেটাকে দেখানো হচ্ছে। দুর্বল ইয়ার থেকে তো দুর্বল হবই, করা কি নাই। তোমার কথা? আমারও তো তাই, আপনার থেকেও দুর্বল। বাঁহাতে 40 মেরে দিয়েছে, 45 বেশি। আমার বাঁহাতে কম, আমার ছেলে নেটা। এটা হচ্ছে গ্রিপিং ক্ষমতা, কার কত গ্রিপ করার ক্ষমতা কতটা। শীত বাবুকে দেখিয়ে দিচ্ছি। ইয়ানুদ্দার তোর এটা কি বল? তো শব্দের তীব্রতা কিভাবে শব্দ দূষণ হয়, শব্দ দূষণের কারণ কি, শব্দ দূষণের প্রভাব কি, এগুলো একবার পড়ে নিন। আর এখানে দেওয়া আছে 10 ডেসিবেলে কতটা শব্দ হচ্ছে, 20 ডেসিবেলে কতটা শব্দ হচ্ছে, 30 ডেসিবেলে কতটা শব্দ হচ্ছে। এটা বেডরুমের। আর এটা যদি আমরা 60 ডেসিবেলের উপরে যদি আমাদের সহ্য ক্ষমতার শোনার ক্ষমতার বাইরে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আওয়াজ এরকম হবে 70 ডেসিবেলে, তাই তো? 80 ডেসিবেলে। এটা যানবাহনের হচ্ছে 90 ডেসিবেল। এটা বক্সের, এটা শিল্প কারখানায়, এটা ড্রিলের মেশিন গুলো যে হঠাৎ ড্রিলের আওয়াজ। আর এটা হচ্ছে জেট প্লেনের আওয়াজ। তাহলে 140টা। ওকে, মোটামুটি আমরা তাহলে বুঝতে পারলাম যে শব্দের তীব্রতার পরিমাপ কোনটায় কত ডেসিবেলে কিসের আওয়াজ কি পরিমাণ হচ্ছে, তাই তো? এখানে আমরা শব্দের তীব্রতা মাপতে পারি। এটা আমরা সিম্পল যেভাবে কথা বলছি, এটা 68-67 ডেসিবেল হচ্ছে। আর এর থেকে যদি আমরা শব্দ একটু বেশি জোরে কথা বলি, হ্যালো 80 হচ্ছে। ওকে, হ্যালো। তাহলে আমরা এই যন্ত্রটার মাধ্যমে আমরা শব্দের পরিমাপটা করতে পারছি, তীব্রতাটা কতটা সেটার পরিমাপ। ওকে, থ্যাংক ইউ। ক্ষেত্রফল পাই আর স্কয়ার,
যদি এই তরলটার আয়তন এইটা যদি সমান হয় তাহলে এই দুটার ক্ষেত্রফল সমান। তাহলে এটা কি হচ্ছে? এইটা তরলটা এটাতে আসছে, তো এটার ক্ষেত্রফলটা সমান হবে। আচ্ছা, আর এটা কি? এইটা বৃত্ত, তো এই বৃত্তটা এইটা সমান করতে হলে এটা 22টা টুকরা আছে, তো এটা 22 বার করবে, তখন এটা সমান হয়ে যাবে। তো এই বৃত্তের ক্ষেত্রফলগুলো সমান। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি বাইক চালাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারেন না যে পেছন থেকে কোনো গাড়ি আসছে। তো পেছন থেকে কোনো গাড়ি আসছে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ির মধ্যে গাড়িটাকে অন্য সাইড করে নেবেন। তাহলে আপনি যত তাড়াতাড়ির মধ্যে সেটা করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার প্রতিক্রিয়া। আচ্ছা, তো আমরা ওই যদি কোনো মদ্যপান করে ব্যক্তি গাড়ি চালায় তাহলে সেটা হচ্ছে 13%। আর হাত ব্যবহার করে যদি কোনো ব্যক্তি হাত ব্যবহার ছাড়া যদি কোনো ব্যক্তি ফোন ব্যবহার করেন তাহলে সেটা 27%, আর হাত ধরে ফোন ব্যবহার করে সেটা 46%। তো এটাকে যদি আমরা সুইচটা টিপি, হ্যাঁ, তাহলে এটা জ্বলবে। তো এটা যত কম সময়ের মধ্যে আপনি করতে পারবেন তাহলে প্রতিক্রিয়ার সময়টা আপনার তত ভালো, কিন্তু যদি বেশি সময়ের মধ্যে তাহলে আপনার প্রতিক্রিয়ার সময়টা খারাপ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আয়তন কাকে বলে? কোনো একটি বস্তু যতটা জায়গা জুড়ে থাকে সেটাই তার আয়তন। হ্যাঁ, এইগুলো যেমন যেগুলো বস্তু, এটা হলো ঘনক, এটা আয়ত ঘনক, এটা পিরামিড, এটা চং, এটা শঙ্কু, এটা গোলক। এগুলো যেমন এই কোনো একটা নিমজ্জিত বস্তুকে আমরা পরিমাপ করতে গেলে একটা এই বাস্কর সমান মানে স্কেলে মেপে নিয়ে ততটা মেপে ধরে নিন হলেও এটা 100 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এই নিমজ্জিত বস্তুটা যদি উপর থেকে নিচে নেমে যায় তাহলে জলটা বেড়ে যায়, তখন 1100 ঘন সেন্টিমিটার হয়ে যায়। ওই 1100 ঘন সেন্টিমিটার থেকে 1000 সেন্টিমিটার বিয়োগ করলে জনটা বার হয়, সেটাই তার আয়তন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। নে তো দেখ রোমিটার যে আর্দ্রতার পরিমাপ করা হয়, কিভাবে আমরা পরিমাপ করছি? তাহলে 99.9 মানে আর্দ্রতার পরিমাপ থাকবে, আর যদি সেটা আবহাওয়া থাকে তাহলে এটাতে চেঞ্জ হয়, বাট 60.2টা এটা 60টা মানে এটার হাইয়েস্ট আবহাওয়া, আর এটাতে আর্দ্রতার পরিমাপ থাকে 0.00। এই দুটোতে চেঞ্জ হয় না, বাট এটাতে চেঞ্জ হয়, তার জন্য এটাতে 60 আবহাওয়া হাইয়েস্ট। প্রথমে এই পেন্ডুলামটাকে খানিকটা দূর থেকে আস্তে করে পেন্ডুলামটাকে ছেড়ে দিতে হবে। তারপরে যতক্ষণ পর্যন্ত এটা 30 বার এটা দোলন সম্পূর্ণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, গুনতে হবে যে 30 বার কখন কমপ্লিট হচ্ছে। তারপরে এটা যখন কমপ্লিট হয়ে গেল তখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার দৈর্ঘ্যটা আমাদের জানা আছে, আর এটা যে কতটা টাইমে 30 বার কমপ্লিট করলো ওইটাও আমরা টাইম হিসাব করে আমরা ওইটা জানতে পারবো টাইমটা। আর ওই টাইমটা আর ওই যে লেন্থটা ওইটার সাহায্যে আমরা T = 2π/L/g এই যে সূত্রটা, এই সূত্রটার সাহায্যে এই সূত্রটাই ওই লেন্থের দৈর্ঘ্য আর এই যে টাইমটা হলো এই টাইমটার সাহায্যে আমরা অভিকর্ষজ ত্বরণ যে এই জায়গাতে ঠিক এখন কতটা অভিকর্ষজ ত্বরণ আছে ওইটা আমরা হিসাব করতে পারি।